আসসালামু আলাইকুম সবাইকে, আমি জাইফা। আজকে শেয়ার করব সিভিল কেসের ড্রাফটিং নিয়ে। রিটেন স্টেটমেন্ট কিভাবে করে কোর্টে এবং কী কী রুলস থাকতে হয় রিটেন স্টেটমেন্টের ক্ষেত্রে সেগুলো ডিসকাস করব উইথ ড্রাফট এক্সাম্পল। তো প্রথমেই দেখব কী কী রুলস ফলো করতে হয় রিটেন স্টেটমেন্ট ড্রাফট করতে হলে। হাউ টু ড্র রিটেন স্টেটমেন্ট। ফার্স্ট স্টেজে প্রথমেই থাকতে হবে কজ টাইটেল। এই কজ টাইটেলের মধ্যে তিনটা জিনিস থাকতে হবে, যার মধ্যে প্রথমেই থাকবে নেম অফ দ্য কোর্ট, যেমন ইন দ্য কোর্ট অফ সিনিয়র অ্যাসিস্ট্যান্ট জাজ সদর নাটোর, বা ইন দ্য কোর্ট অফ জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ সেকেন্ড কোর্ট চিটাগং। এরকমভাবে একটা কোর্টের নাম দিতে হবে। নেম অফ দ্য কোর্টের পরে লিখবো আমরা নাম্বার অফ স্যুট। এক্সাম্পল স্বরূপ দেখা যাচ্ছে স্যুট নং 123 অফ 2012 বা স্যুট নং 342/2012 এফসি মানে এখানে হচ্ছে যে আমাদের ফ্যামিলি কোর্টকে বোঝাচ্ছি আমরা, যেই কোর্টের মামলাটা হবে সেই কোর্টের একটা শর্ট নেম উপরে দিয়ে দিব, ঠিক আছে। তো নাম্বার অফ স্যুট এভাবে লেখার কারণ হচ্ছে অলরেডি রেজিস্টার অনুযায়ী স্যুটের নাম্বার কিন্তু দেওয়া হয়ে গেছে, তাই তারপর নাম্বার অফ স্যুটের পর পার্টিসদের নাম শর্ট করে মেনশন করতে হবে, তাদের সকল নাম আর অ্যাড্রেস উল্লেখ না করে, মানে শর্ট করে লিখে দেব। যেমন প্লেইন্টিফ আর ডিফেন্ডেন্ট মানে বাদী বিবাদী। প্লেন্টিফের মধ্যে আমরা একজনের নাম ধরে নিলাম মোহাম্মদ নাজিরুল্লাহ অ্যান্ড অ্যানাদার ভার্সেস, আর ডিফেন্ডেন্টের মধ্যে একজনের নাম ধরে নিলাম মোহাম্মদ বশিরউদ্দিন অ্যান্ড আদার। এখানে একটি কথা হচ্ছে অ্যান্ড অ্যানাদার যেখানে লেখা থাকবে এর মানে হচ্ছে এখানে দুইজন পার্টি আছে, আর অ্যান্ড আদার যেখানে লেখা থাকবে এর মানে হচ্ছে পার্টিদের সংখ্যা দুইয়ের অধিক। তো যাই হোক, এখন প্লিজে যাওয়ার আগে আমাদের এই সেন্টেন্সগুলো লিখতে হবে যেটাতে স্পষ্ট করা হবে রিটেন স্টেটমেন্টটা ডিফেন্ডেন্টের কে বা কারা লিখছে। যেমন এখানে যদি ডিফেন্ডেন্ট একা হয় দেন লেখাটা এরকম হবে রিটেন স্টেটমেন্ট ফাইলড বাই দ্য ডিফেন্ডেন্ট। আর যদি ডিফেন্ডেন্ট একের অধিক হয় দেন লেখাটা এরকম হবে রিটেন স্টেটমেন্ট ফাইলড বাই দ্য ডিফেন্ডেন্ট নং 1 to 5 বা রিটেন স্টেটমেন্ট ফাইলড বাই দ্য ডিফেন্ডেন্ট নং 10 to 20 এক্সেট্রা। তো যাই হোক, এটা তো হলো ফার্স্ট স্টেজ। সেকেন্ড স্টেজে আমরা দেখব, সেকেন্ড স্টেজে আছে প্লিজ করতে হবে। প্লি কিভাবে করতে হবে? এই প্লি স্টেজে ডিফেন্ডেন্ট বিভিন্ন অ্যাঙ্গেল থেকে স্যুটে অ্যাটাক করবে এবং প্লেইন্টে ফল্টস খুঁজে বের করবে, মানে মামলার উইকার পয়েন্টগুলো খুঁজে বের করবে। যেমন ডিফেন্ডেন্ট এভাবে বলতে পারে দ্য স্যুট ইজ ফলস অ্যান্ড ফ্যাব্রিকেটেড অ্যান্ড হ্যাজ নো কজ অফ অ্যাকশন, বা এভাবেও বলতে পারে দ্যাট দ্য স্যুট হ্যাজ নট বিন ভ্যালুড প্রপারলি অ্যান্ড দ্য স্যুট ইজ আন্ডার ভ্যালুড উইচ শুড বি অ্যাটলিস্ট, ধরে নিলাম যে কোনো একটা অ্যামাউন্টের টাকা 20,000 টাকা বা 50,000 টাকা, অ্যাজ দ্য প্রাইসেস অফ দ্য প্রপার্টি ইনভলভড উইথ দ্য স্যুট ইজ হাই, মানে যত টাকা মূল্যের প্রপার্টিটা সেটার একটা অ্যামাউন্ট ধরে আমরা বলবো এই অ্যামাউন্টটা এটার জন্য প্রযোজ্য না, ওইটাই আর কি। বা এভাবেও লিখতে পারি দ্যাট দ্য স্যুট ইজ ব্যাড ফর নন জয়েন্ডার অফ পার্টিস। এটা পিটিশন মামলার ক্ষেত্রে এই প্লি করতে পারে চাইলে। সো প্লি করার এইরকম আরও অনেক এক্সাম্পলই আছে। সো এই প্লিগুলো এক মামলাতেই করা যাবে না, মামলার ধরন অনুযায়ী আমাদের প্লি করতে হবে। এটা কয়েকটা জাস্ট এক্সাম্পল। এখানে আরেকটি কথা মনে রাখতে হবে, পিটিশন মামলার জন্য যে প্লিগুলো সুইটেবল সেগুলো কিন্তু প্রিএমশনের মামলার ক্ষেত্রে বা ক্যান্সেলেশন অফ ডিডের মামলার ক্ষেত্রে বা ডিক্লেরেটরি স্যুট বা স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্ট ফর সেল এক্সেট্রা মামলার ক্ষেত্রে সুইটেবল হবে না। তারপরে আছে থার্ড স্টেজ। থার্ড স্টেজে আছে ডিনায়াল। এই স্টেজে ডিফেন্ডেন্ট প্লেইন্টের রিপ্লাই দিবে আইদার ক্লেইমগুলো অ্যাডমিট করে বা ডিনাই করে। যদি অ্যাডমিট করতে চায় দেন সেই ফ্যাক্টস অ্যাডমিট করে কিছু ওয়ার্ড লিখে একটি রিটেন স্টেটমেন্ট ফাইল করবে। আর যদি ডিনাই করতে চায় তাহলে তো উপরের রুলসগুলো ফলো করে রিটেন স্টেটমেন্ট ফাইল করবে, যেমন কজ অফ টাইটেল থাকতে হবে, প্লিজ, ডিনায়াল থাকতে হবে, দেন অ্যাকচুয়াল ফ্যাক্টস থাকতে হবে, এরকম। তো রিটেন স্টেটমেন্টে ডিনাই করলে ডিফেন্ডেন্টকে কিন্তু প্লেইন্টের ইচ অ্যান্ড এভরি প্যারাগ্রাফ ডিনাই করতে হবে, দ্যাট ইজ হি ইজ টু ডিনাই দ্য কেস অফ দ্য প্লেইন্টিফ প্যারাগ্রাফ ওয়াইজ। আর এই ধরনের রিটেন স্টেটমেন্টকে প্যারাগ্রাফ ওয়াইজ ডিনায়াল বলে। এক্সাম্পল এখানে একটা দেওয়া যাক, that the claims of the paranong 1 of the plaintiff are false and the defendant does not admit those facts because the land in the suit was belonged to one Quddus Ali and before his death he sold out to the father of the defendant and plaintiff never bought that. So the claim of the ownership and possession of the plaintiff have no basis, মানে এরকম করে একটা ডিনাই করে দিতে হবে। বা এভাবেও আমরা লিখতে পারি that the content of paranong 2 of the plaintiff are hereby denied as the document filed by the plaintiff showing payment of land development tax, duplicate carbon receipt যেটা DCR বলি, and mutation of his name of the khutian of the suit land are fabricated and created, মানে এগুলো বানানো মিথ্যা এরকম আর কি
বলে দিয়ে আমরা ডিনাই করব। তো এভাবে প্যারাওয়াইজ ডিনাই করতে হবে। দেন আছে আমাদের ফোর্থ স্টেজ, যেটা অ্যাকচুয়াল ফ্যাক্টস, যেখানে অ্যাকচুয়াল যে ফ্যাক্টসগুলো আছে সেগুলো ডিফাইন করতে হবে। এই স্টেজে ডিফেন্ডেন্ট তার নিজস্ব যে ক্লেমসগুলো আছে সেগুলো বলবে। এখানে ডিফেন্ডেন্ট ক্লিয়ার করবে প্রপার্টি ওনারকে কীভাবে সে রাইট পেয়েছে, প্রপার্টির সে কত বছর যাবৎ পজিশনে আছে প্রপার্টিতে, তাকে পজিশনে থাকতে দিতে কে চাচ্ছে না, কে থ্রেট করছে এক্সেট্রা। মূলত এখানে ডিফেন্ডেন্ট তার দাবিগুলো ব্যক্ত করবে। রিটেন স্টেটমেন্ট ড্রাফট করতে গেলে আগে আমাদের একটা প্লেন্ট লাগবে, মানে একটা প্লেন্টের ভিত্তিতেই রিটেন স্টেটমেন্টটা ফাইল করা হয়। মূলত রিটেন স্টেটমেন্ট একটা জবাব বলতে গেলে। আজকে রিটেন স্টেটমেন্টের ড্রাফটের ভিডিওটা দেখাবো, আর প্লেন্টের ড্রাফটটাও দেখাবো ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে। তো এখন আমরা ড্রাফট দেখে নিই। প্রথমেই আমাদের কি ছিল? প্রথমে আমাদের ছিল কজ অফ টাইটেল, যেটা ছিল ইন দ্য কোর্ট অফ অ্যাসিস্ট্যান্ট জাজ বাগমারা রাজশাহী, কেস নং 123/2011। আর সাইডে আমরা লিখে দেবো মামলাটা কিসের? প্রিয়ামশনের। তো তারপরে কি দিব আমরা? পার্টিসদের নাম, পিটিশনার, অপোজিট পার্টি। পিটিশনার একজন ধরে নিলাম কামাল হোসেন ভার্সেস অপোজিট পার্টি ধরে নিলাম জামাল হোসেন। তো এগুলো কজ অফ টাইটেল। তারপরে যে বলেছিলাম রিটেন স্টেটমেন্ট কার দ্বারা লেখা হচ্ছে সেটা লিখতে হবে। রিটেন স্টেটমেন্ট ফাইলড বাই দ্য অপোজিট পার্টি নং 1। দ্য অপোজিট পার্টি নেমড অ্যাবোভ স্টেটস আন্ডার। তারপরে আমাদের কি করতে হবে? প্লি করতে হবে। আমরা এভাবে লিখব দ্যাট দ্য কেস ইজ false and has no cause of action, বা আমরা লিখব the case is barred by limitation as it is not filed within 2 months from the date of knowledge of the transfer of the disputed deed, মানে মামলাগুলো প্লেন্টের জবাব আর কি। তো এইভাবে প্লি করব। দেন প্যারাগ্রাফ ওয়াইজ ডিনায়াল করব। যেমন that the contents of the para nong 1 of the preemption petition are hereby admitted, বা that the contents of para nong 2 of the preemption petition are hereby admitted, that the preemptor and the opposite party nong 2 and 3 are brothers each other and they did not have any knowledge on sale etc. এরকম করে আমরা প্যারা ওয়াইজ ডিনায়াল করব। এই ডিনায়ালের পরের স্টেজ, লাস্টের স্টেজ আসছে অ্যাকচুয়াল ফ্যাক্টস, that the actual facts of this case are the land in disputed deed really belonged to the father of the preemptor and opposite party nong 2 and 3, and after death of their father the land developed upon them and during possessing the opposite party sold out their share। মানে কি ঘটেছিল, কে কাকে বিক্রি করেছিল, পুরো অ্যাকচুয়াল ফ্যাক্টসটা এখানে তুলে ধরব। তো এই গেল লেখালেখির কাজ শেষ। এখন একদম শেষে আমরা সিগনেচার দিতে হবে। সেটা লাস্টের ডান পাশ থেকেও দিতে পারি অথবা পেজের একদম উপরে ভার্টিক্যালি সাইন করতে পারি, আর সাথে প্লিডারের সাইনও দিতে পারি যদি থাকে। তো এর সাথে আমি আরেকটা ড্রাফটও অ্যাড করে দিচ্ছি। ফ্যামিলি স্যুটের ক্ষেত্রে রিটেন স্টেটমেন্টটা আরেকটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো আজ এ পর্যন্তই। কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আই হোপ দিস ভিডিও উইল হেল্প ইউ টু ড্রাফট এ রিটেন স্টেটমেন্ট ইনশাল্লাহ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। আর হ্যাঁ, হিট দ্য বেল আইকন ফর নিউ আপডেটস। টিল দেন, আল্লাহ হাফিজ।